মেইন সমস্যা হলো যে প্রোডাক্টগুলো নকল হয়, প্রচুর নকল। তো এই নকল প্রোডাক্টগুলো মানুষের জন্য হার্মফুল, স্কিনের জন্য হার্মফুল। যেই প্রোডাক্টটা একটু বেশি চলবে পাবলিক যেটা, সেটাই এত সুন্দরভাবে নকল করবে, বুঝছেন? মানে যেটার বাজারে চাহিদাটা বেশি সেটাই টার্গেট করে। এখন এই জন্য আপনাদের সাপোর্ট লাগবে, আদারওয়াইজ তো সম্ভব না এগুলাকে ইয়া করা। আমরা চেষ্টা করব। যদি আপনি মিউজিক ক্লিয়ার দেন, মিউজিক ক্লিয়ার যদি এসএস কোড দেন, সেক্ষেত্রে আপনাকে কাস্টমার তো ছাড়তে পারবে। যদি কাস্টমার ছাড়েও আপনি মিউজিক ক্লিয়ার দেওয়া ভুলে দিয়েছেন বা দিলেন, মালটা যদি খালাস হয়েও যায়, তাহলে আপনাকে যখন এই মালটা নিয়ে আসবেন, এই মালটা কোনো এক জায়গায় রাখবেন, গোডাউনে বা কোথাও থাকবে, ডাইরেক্ট দোকানে না দিয়ে আপনার দায়িত্ব হচ্ছে ওই ইম্পোর্টের সকল কাগজপত্র দিয়ে বিএসটিআইকে একটা আবেদন করতে হবে বিএসটিআইতে যে আমি এই প্রোডাক্টটা ইম্পোর্ট করে এনেছি এবং এই মালটা আমার এই জায়গায় রক্ষিত আছে। তো আসার পরে যদি যদি কোনো ভুল ক্রমে আপনার এসে কোটা লক না হয়, আপনি মাল খালাস করে নিয়েও আসেন, আপনি কোনো একটা রাখেন, রাখার পরে যেগুলো বিএসটিআইর বাধ্যতামূলক পণ্য, এগুলো আপনি বিএসটিআইর আবেদন দেন যে টেস্ট করার জন্য গুণগত মান ঠিক আছে কিনা। গুণগত মান ঠিক থাকে, বিএসটিআই সারপোর্ট নিয়ে দেন, আপনি মার্কেটিং করেন। তার আগে করার সুযোগ নেই। আপনি ওখান থেকে মাল ছেড়ে দিল আর আপনি দোকানে দিয়ে দিলেন, এটা করার সুযোগ নাই। ঠিক আছে, এটা করেন না। এটা না, লোক খারাপ ভালো মানে ভালো খারাপ আমি এটা ইয়ে করতেছি না, কিন্তু এটা নিয়মকানুন মেলে ব্যবসা করেন। আপনার বেশ কিছু প্রোডাক্ট আমরা করলাম, হ্যাঁ, সেগুলোর কিন্তু আপনি আমাদেরকে কোনো ছাড়পত্রের কাগজ দেখাতে পারেন নাই। আমরা কিন্তু আপনার কাছে দিয়েছি, যেমন এই যে নিভিয়াটা আমি কিন্তু দিলাম, আপনি দেখাতে পারেন না পেপারসে। আরও বেশ কয়েকটা প্রোডাক্ট যেগুলো প্রচলিত, কোনোটারই আপনি ওরকম পেপারস দেখাতে পারেন না। সেটা হচ্ছে বিএসটিআইর ছাড়পত্র, যেটা দিয়ে আমি বুঝবো যে এটা ইম্পোর্টেড প্রোডাক্ট, এটা ইম্পোর্ট হয়ে আমাদের বাংলাদেশে ঢুকেছে এবং আপনি যে ডিউটি ফি দিয়ে তারপর এটাকে বাংলাদেশে এনেছেন। এটা কিন্তু আপনি ডকুমেন্টসগুলো দেখাতে পারেন নাই। আর এখানে সবচেয়ে যে থ্রেটিং যে বিষয়টা, আমরা চকবাজার বা বিভিন্ন জায়গায়, রানীগঞ্জ, উত্তরখান, দক্ষিণখান, এইসব জায়গায় অভিযান করে এই ধরনের প্রোডাক্টগুলো কী করে নকল করতে দেখি। একদম হুবহু আপনাদের এইভাবে প্যাকেজিং করে, এই যে ধরেন যেভাবে এখানে আছে না কোটা, একদম হুবহু এরকম করে। আলটিমেটলি আপনার যদি ওই পেপারসটা না থাকে, ছাড়পত্রটা না থাকে এবং আপনার যদি স্টিকার লাগানো না থাকে, তাহলে কি আদৌ এটা চকবাজারের প্রোডাক্ট, ওইভাবে নকলভাবে তৈরি প্রোডাক্ট কিনা অথবা অরিজিনাল প্রোডাক্ট কিনা, এটা পার্থক্য করা যাবে না। আমার ক্রেতা সাধারণ কী হবে, প্রতারিত হবে। তো এটাই আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা অবশ্যই যেগুলো প্রপারভাবে আসবে সেই প্রোডাক্টগুলো আপনি আপনার দোকানে রাখবেন। আপনারা যেহেতু হোলসেলের দোকান, আপনাদের এটা কিন্তু দায়িত্ব আপনারা, এবং সেটাগুলোকে স্টিকার দিয়ে দিবেন, যাতে হচ্ছে গিয়ে আমাদের ক্রেতা যারা, তারা যেন অল্প দেখেই বুঝতে পারে এটার আমদানিকারক কে, এবং তারা যদি ইউজ করে কোনো ধরনের সমস্যা ফেস করে, তারা যেন ওই আমদানিকারকের অ্যাড্রেস যেটা দেওয়া থাকে সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারে। কারণ এই সুযোগটা তো তাদের জন্য রাখতে হবে। কারণ একটা প্রোডাক্ট কিন্তু বাইরের প্রোডাক্ট অনেকগুলো টাকা দিয়ে কিন্তু তারা ক্রয় করে, যেটা বাংলাদেশি প্রোডাক্ট কিনলে কিন্তু সেটা এক ধরনের রেঞ্জ, আর আপনার ইম্পোর্ট হয়ে আসে সেগুলো ইম্পোর্টের যে একটা কস্ট, সেটা কিন্তু একসাথে এটার সাথে অ্যাড করা হয়। তো আমি যদি প্রোডাক্টের কস্টটাও দিলাম, ওদিকে আমি অথেন্টিক প্রোডাক্ট পেলাম না, এটা কিন্তু কখনোই এটা টলারেবল না। তো এই জন্য আপনি যেহেতু আমাদেরকে কোনো ধরনের কোনো প্রোডাক্টের এইগুলো প্রোডাক্ট যেগুলো আমরা দেখেছি সেগুলোর কাগজ দেখাতে পারেন না, এই জন্য আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো, আপনাকে এই মুহূর্তেই দিতে হবে এবং ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক হতে হবে। ধন্যবাদ।